হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে আর আহত হয়েছে অন্তত ৭৬ জন। এখনও নিখোঁজ ২ শতাধিক মানুষ। তাদের খোঁজে রাত দিন কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। গত ৮ দশকের মধ্যে হংকংয়ে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। হংকংয়ের তাইপো জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮-এ। বুধবার সকালে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে অন্তত ৭৬ জন। এখনও নিখোঁজ ২ শতাধিক মানুষের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাইপো জেলার ৮টি আবাসিক ভবনের মধ্যে ৭টিতে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যেই। ভবনগুলোতে ৪,৬০০ বাসিন্দা থাকলেও অগ্নিকাণ্ডের সময় ঠিক কতজন ভেতরে ছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকজনের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হংকংয়ের প্রশাসনিক প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের তীব্রতা এখন অনেকটাই কমেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তবে ধ্বংসস্তূপের পরিমাণ বিবেচনায় উদ্ধার কাজ আরও দীর্ঘ হতে পারে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, এই অ্যাপার্টমেন্টেই আমাদের সবকিছু ছিল, চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল, এখন আমাদের আর কিছু অবশিষ্ট নেই। আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ভবনগুলোর বাইরের দিকে ব্যবহৃত অগ্নি প্রতিরোধ ক্ষমতাহীন উপকরণ আগুন ছড়িয়ে পড়ার গতি বাড়িয়েছে। এই অবহেলার দায়ে ৩ জন নির্মাণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হতে পারে। হংকংয়ের ইতিহাসে গত ৮ দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ভয়াবহ এই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ নিহতদের মরদেহ শনাক্তকরণ এবং নিখোঁজদের খোঁজে বৃহৎ পরিসরে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।